আজকে আমি আলোচনা করব মেয়েরা কিস করতে কেন রাজি হয় না, অস্বীকার কেন করে। আপনার রিলেশনে কি এরকম হয়, এরকম কি প্রবলেম হচ্ছে যে আপনার পার্টনার আপনাকে কিস করতে দেয় না? যখনই আপনি তাকে কিস করতে যান তখনই সে অ্যাভয়েড করে এবং নানা রকম বাহানা বানায়। তো আজ আমি বলবো যে ওই মেয়েটা কেন আপনাকে কিস করতে দেয় না বা কেন মানা করে, আর এর সলিউশনটা কি করলে সে মেয়েটা আপনাকে কিস করতে দেবে, নিজে থেকেই রাজি হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। যখনই আমি নতুন ভিডিও বানাবো আপনার ফোনে নোটিফিকেশান যেন চলে যায়। তো চলুন দেখুন, আপনার গার্লফ্রেন্ড আপনাকে কিস করতে বারণ করে কেন, এর কারণটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে। এর কারণ, প্রথম কারণ হলো সে আপনার সাথে ইমোশনভাবে মিশতে পারে না। তার মধ্যে আপনাকে নিয়ে কোনো রকম ফিলিংস নেই, ইমোশন নেই। বেশিরভাগ মেয়েরা আপনার সাথে রিলেশনে থাকে, আপনার গার্লফ্রেন্ড বা কোনো কারণে, কোনো অজুহাতে বা যে কোনো কারণে আপনার সাথে ধরুন রিলেশনটা হয়েছে, বাট আপনার জন্যে তার কোনো ইমোশান নেই, তার মধ্যে তার মনে আপনার জন্য কোনো ফিলিংস নেই, কোনো ইমোশান নেই, ফিলিংস নেই, ইমোশান নেই, কোনো ভাবনা নেই। তো সে আপনাকে কখনো কি কিস করবে? সে আপনাকে কখনোই কিস করতে দেবে না। আপনি যতই চেষ্টা করেন না কেন, যে কোনো উপায় ঠিক করলেও সে কোনো মতে আপনাকে কিস করতে দেবেই না। তাহলে আপনাকে কি করতে হবে? যদি আপনি চান তাহলে আপনি কিন্তু নিজেই এটা করতে পারবেন। আপনাকে কি করতে হবে? আপনি তার মনে নিজের জন্যে ফিলিংস তৈরি করতে হবে। আপনাকে ফিলিংস তৈরি করতে হবে। আপনি তার মধ্যে ইমোশন তৈরি করুন। ইমোশন হওয়া চাই, ইমোশনটা ভীষণ ইম্পর্টেন্স, কারণ ইমোশন থেকে কিস, রোমান্স এইগুলো আসে। যদি আপনার জন্য তার মধ্যে কোনো ইমোশন না থাকে, ফিলিংস না থাকে, তাহলে কিভাবে সে আপনাকে কিস করবে বা আপনি তাকে কিস করবেন সেটাতেও রাজি হবে? যদি আপনার জন্যে তার কোনো ইমোশন না থাকে তাহলে তার মধ্যে আপনার জন্যে না ভালোবাসা থাকবে, না কোনো রোমান্টিকতা থাকবে। তাই ইমোশন হওয়াটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্স। কোনো মেয়েকে কিস করার জন্যে তার আপনার প্রতি ইমোশন, ফিলিংস থাকাটা ভীষণ ভীষণ জরুরি। তাহলে বুঝতে পেরেছেন প্রথম পয়েন্ট আপনাকে কি করতে হবে। এবারে আসি দ্বিতীয় পয়েন্টে। আপনাকে কি করতে হবে? মেয়েটি আনকমফর্টেবল ফিল করে যখন আপনি তার কাছে যান। যদি মেয়েটি আপনার সাথে রিলেশনশিপে থাকে তো সে আপনার সাথে আনকমফর্টেবল ফিল করে, হতেই তো পারে। আপনার সাথে কথা বলার সময় বা আপনি যখনই তাকে টাচ করবেন মেয়েটা ভীষণ আনকমফর্টেবল ফিল করে। সে কিন্তু আপনার সাথে রিলেশনশিপে আছে, তবুও সে আনকমফর্টেবল ফিল করে। তাদেরকে যদি আপনি বাবু সোনা, আই লাভ ইউ এইগুলো বলেন, এগুলো শুনে সে ভীষণ ইরিটেট হন, মানে ভীষণ তার বিরক্ত লাগে, সে আনকমফর্টেবল ফিল করে না। আশা করি আমি যেটা বলছি আপনি বুঝতে পারছেন। সে ভীষণ লজ্জা পায়, তার ভীষণ লজ্জা লাগে, কারণ সব মেয়েরা তো সমান হয় না। তাই আপনাকে এটা বুঝতে হবে। আর আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে সেটা হলো তার যে আপনার সাথে থাকলে তার যে আনকমফর্টেবল ফিল হয়, সে ভীষণ লজ্জা পায়। এই যে আনকমফর্টেবল ফিল, লজ্জা পাওয়া, এইগুলোকে আপনাকেই দূর করতে হবে। তো আপনি কিভাবে এগুলো দূর করবেন? আপনি কি করবেন? আপনি তার সাথে বেশি বেশি সময় কাটান। প্রত্যেক কথাকে মন দিয়ে শুনুন। যত বেশি পরিমাণে আপনি তার সাথে মিশবেন, তার সাথে কথা বলবেন,
যত বেশি সময় দেবেন তত বেশি পরিমাণে তার লজ্জা ভেঙে যাবে। আপনি যত তার সম্পর্কে জানবেন সে আপনার সম্পর্কে তত বেশি জানবে, আর আপনার সম্পর্কে আপনি তাকে জানাবেন, তাহলে দুজনের সম্পর্কে অনেকটা জানছেন, আপনি অনেক তাকে সময় দিচ্ছেন। এর ফলে কি হবে, তাহলে অনেকটা ক্লোজ হয়ে যাচ্ছেন। এর ফলে সে আপনার জন্য যে আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, যে আপনি তার কাছে গেলে তাকে বাবুসোনা, আই লাভ ইউ এইসব কথা বললে সে আনকমফোর্টেবল ফিল করছিল, এই আনকমফোর্টেবলটা ধীরে ধীরে কমফোর্টেবলে পরিণত হবে। বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি আর কি বোঝাতে চাইছি? তাহলে আপনাকে কি করতে হবে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবারে আসি নাম্বার 3-তে। তৃতীয় কারণ কি হতে পারে আপনার গার্লফ্রেন্ড আপনাকে কিস করতে দেয় না? কেন? তার কারণ এটা হতে পারে আপনাকে সে তার মনের মতো করে দেখে না, আপনাকে আপনার মধ্যে সেই অ্যাট্রাকটিভটা সে দেখে না, সেই আকর্ষণটা সে পায় না। হ্যাঁ, আপনাকে অ্যাট্রাকটিভটা দেখানো ভীষণ ইম্পর্টেন্স। যদি আপনার মধ্যে সে কোনো আকর্ষণই না দেখতে পায়, কোনো আপনার প্রতি সে যদি অ্যাট্রাক্ট না হয়, তাহলে কিভাবে সে আপনার কিস সে নেবে, বা সে আপনাকে কেন কিস করবে আর কিস করতে রাজি কেন হবে? তাই যে কোনো মেয়েকে কিস করার আগে অ্যাট্রাক্ট করাতে হবে আপনাকে, আপনি নিজে আকর্ষণীয় হয়ে উঠতে হবে তার চোখে। ধরুন আপনি রিলেশনশিপের মধ্যে আছেন, এবারে আপনারা কোথাও ঘুরতে গেছেন, আপনার গার্লফ্রেন্ড আপনার সামনে বসেছে, এবারে আপনার লুকিংটা মানে আপনার হেয়ার স্টাইলটা একদম ঠিক নেই, আপনার মুখটা একদম ঠিক নেই, আপনার কোনো কিছুই ঠিকঠাক নেই, আপনি এলোমেলোভাবে তার সামনে চলে গেছেন। তো আপনি এবার তাকে কিস করতে চাইছেন, সে কি কিস করতে চাইবে? সে তো আপনার মধ্যে সেই অ্যাট্রাকটিভ খুঁজে পাচ্ছে না, সেই আকর্ষণটা আপনার মধ্যে তো দেখতেই পাচ্ছে না, তাহলে কিভাবে এটা করবে? তাই জন্যে আপনাকে অ্যাট্রাকটিভ হতে হবে তার চোখে। আপনি সুন্দরভাবে তার সামনে যান, সুন্দরভাবে সেজে গুজে যান, হেয়ার স্টাইলটা সুন্দর করুন, নিজেকে আকর্ষণীয় করে তুলুন, তাহলে দেখবেন সে কিস করতে রাজি হয়ে যাবে। এবারে আসি 4 নাম্বার কারণে। কি কারণে আপনার গার্লফ্রেন্ড আপনাকে কিস করতে দেয় না? এই কারণটাও হতে পারে আপনাদের রিলেশনশিপে এক্সাইটেডমেন্টটা নেই, আপনাদের রিলেশনশিপে এক্সাইটেডমেন্টের অভাব আছে। যদি আপনার রিলেশনশিপে এক্সাইটেডমেন্ট কম হয়, রিলেশনশিপে যদি দুজনে কথা বলার মধ্যে সেই এক্সাইটেডমেন্ট নেই, যখন আপনারা দেখা করছেন এক্সাইটেডমেন্ট নেই, কোনো কিছুই নেই, রিলেশনশিপটা অনেক বোরিং হয়ে গেছে, তো কিভাবে সে কিস করবে আর আপনি তাকে কীভাবে কিস করবেন? কখনোই হবে না। তাই রিলেশনশিপে এক্সাইটেডমেন্ট আনতে হবে। তাহলে কিভাবে এক্সাইটেডমেন্ট আনবেন বা এক্সাইটেডমেন্ট বাড়াবেন কিভাবে? এক্সাইটেডমেন্ট বাড়াতেই হবে। এক্সাইটেডমেন্ট বাড়ানোর জন্যে আপনাকে এটা করতে হবে। আপনি এটা করুন, যখন আপনি আপনার পার্টনারের সাথে দেখা করছেন বা আপনার পার্টনারের সাথে আছেন, ওই সময় আপনার পার্টনারকে আপনি টাচ করুন, তার হাতে টাচ করুন, তার কাঁধে টাচ করুন। তো এর ফলে কি হবে, আপনার পার্টনারের মধ্যে এক্সাইটেডমেন্টটা বেড়ে যাবে। কেন? কারণ তার বডি সেন্সেশন ক্রিয়েট হয়। এর ফলে মেয়েটা আপনাকে কিস করতে চাইবে নিজে থেকে, কারণ আপনার প্রতি সে অ্যাট্রাক্ট হতে শুরু করে। ওর মনে হয় তখন সে আপনাকে কখন কিস করবে। তাই রিলেশনশিপে এক্সাইটেডমেন্টটা বাড়ানো ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই এক্সাইটেডমেন্ট বাড়াতে গেলে আপনি এটা করবেন, এক্সাইটেডমেন্ট বেড়ে গেলে সে নিজে থেকেই আপনাকে কিস করতে চাইবে। তো এই 4টি কারণ ছিল, যে কারণগুলোর জন্যে আপনার পার্টনার আপনাকে কিস করে না, আর আপনি কিস করতে চাইলে সে রাজি হয় না।
তো আমি 4টে কারণ আলোচনা করলাম এবং সলিউশনও দিলাম যে কি করলে আপনার পার্টনার নিজে থেকেই রাজি হবে কিস করতে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনি এই নিয়মগুলো মানবেন যেগুলো বললাম, দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। প্রথমেই বলে দিয়েছি, নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।